মন্থনের তীব্রতা যখন চরমে পৌঁছালো তখন হঠাৎ করেই সমুদ্রের তলদেশ থেকে অমৃতর বদলে উঠে এলো এক ভয়ঙ্কর গাঢ় এবং কালচে নীল রঙের তরল পদার্থ। নজরুল এই ঘটনারই ইঙ্গিত করে বলেছেন যে তিনি বিষ্ণুর বক্ষ থেকে সেই যুগল কন্যাকে ছিনিয়ে আনবেন, অর্থাৎ তিনি সমাজ থেকে সৌভাগ্য ও দুর্ভাগ্যের যে চিরন্তন বৈষম্য তা ভেঙে গুড়িয়ে দিতে চান। নজরুলের বিদ্রোহী কবিতার চরিত্র ও রূপক ব্যবচ্ছেদের সপ্তম পর্বে আপনাদের স্বাগত জানাই। গত 2 পর্বে আমরা জেনেছিলাম কিভাবে ঋষি দুর্বাসার অভিশাপে দেবতারা শ্রীহীন হলেন এবং কিভাবে ক্ষমতা ফিরে পাওয়ার জন্য দেব ও অসুরেরা মিলে ক্ষীর সমুদ্রে একটা মহাজাগতিক মন্থনের প্রস্তুতি নিলেন। আজ আমরা জানবো সেই মন্থন শুরু হওয়ার পর প্রথম কি উঠে এসেছিল এবং কিভাবে সৃষ্টি ধ্বংসের মুখ থেকে রক্ষা করা হয়েছিল। নজরুল তার কবিতায় বলছেন, আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বারিধির, আমি বমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মমশির। একই সাথে তিনি আরও লিখছেন, আমি ছিনিয়ে আনিব বিষ্ণুবক্ষ হইতে যুগল কন্যা। সমুদ্র মন্থন তো শুরু হলো, কিন্তু এই কাজটা সহজ ছিল না। পুরাণের বিবরণ অনুযায়ী দীর্ঘ 1000 বছর ধরে দেবতারা ও অসুরেরা পর্যায়ক্রমে মান্দার পর্বতকে ঘুরিয়ে ক্ষীরসাগর মন্থন করতে লাগলেন। এই প্রচণ্ড ঘূর্ণন ও ঘর্ষণের ফলে সমুদ্রের জল উত্তাল হয়ে উঠল। মন্থনের তীব্রতা যখন চরমে পৌঁছালো তখন হঠাৎ করেই সমুদ্রের তলদেশ থেকে অমৃতর বদলে উঠে এলো এক ভয়ঙ্কর গাঢ় এবং কালচে নীল রঙের তরল পদার্থ। এটি ছিল হলহল বা গরল নামের এক তীব্র মহাজাগতিক বিষ। অনেক বর্ণনায় আবার এসেছে সমুদ্রের তলা থেকে নয়, বরং মন্থনরজ্জু নাগরাজ বাসুকীর মুখ থেকে বেরিয়েছিল এই হলহল। সেই বিতর্ক অন্য দিনের জন্য তোলা থাক। তো এই যে বিষের তেজ ও তীব্রতা, এটা এত বেশি ছিল যে এর থেকে নির্গত বিষাক্ত গ্যাসে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের বাতাস ভারী হয়ে উঠল। দেবতা, মানুষ ও অসুর সবার নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম হলো। মনে হচ্ছিল অমৃত পাওয়ার আগেই বোধহয় সৃষ্টির অবসান ঘটবে। এই চরম সংকটে দেবতারা ছুটে গেলেন দেবাদিদেব মহাদেব শিবের কাছে। শিব হলেন ত্যাগের প্রতীক, যিনি জগতের মঙ্গলের জন্য নিজের জীবন উৎসর্গ করতেও দ্বিধা করেন না। শিব দেবতাদের অভয় দিয়ে বললেন সৃষ্টিকে রক্ষা করার জন্য তিনি এই বিষ নিজেই পান করবেন। শিব তখন সমুদ্র থেকে সেই হলহল বিষ তুলে নিয়ে নিজের মুখে ঢেলে নিলেন। কিন্তু এই বিষ যদি তার পাকস্থলীতে চলে যায় তবে স্বয়ং মহাদেবের শরীরও দগ্ধ হয়ে যাবে। এই দেখে দেবী পার্বতী অত্যন্ত শঙ্কিত হয়ে পড়লেন। তিনি দ্রুত শিবের কণ্ঠ চেপে ধরলেন যাতে বিষটি গলা থেকে নিচে নামতে না পারে। পার্বতীর হাতের চাপে বিষটি শিবের কণ্ঠনালীতেই আটকে রইল। বিষের প্রচণ্ড তেজে মহাদেবের সুন্দর ফর্সা কণ্ঠটি মুহূর্তের মধ্যে কালচে নীল রং ধারণ করল। সেই থেকে শিবের আরেক নাম হলো নীলকণ্ঠ। নজরুল বিদ্রোহীতে যাকে বলছেন কৃষ্ণকণ্ঠ। শিবের এই পরম ত্যাগের ফলেই বিশ্ব চরাচর ধ্বংসের হাত থেকে বেঁচে গেল। এই জায়গাটা নিয়ে নজরুল লিখছেন, আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বারিধির, আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর। নজরুল নিজেকে যখন কৃষ্ণকণ্ঠ বলছেন তখন তিনি মূলত এই যন্ত্রণাকে নিজের মধ্যে ধারণ করার কথা বলছেন। দেশের পরাধীনতা, মানুষের ওপর অত্যাচার আর সমাজের যত আবর্জনার বিষ তা যেন নজরুল নিজের হৃদয়ে ধারণ করেছেন। তিনি বলেছেন সমাজের মঙ্গল করতে হলে কাউকে না কাউকে এই বিষ নিজের বুকে নিতেই হয়। বিষের এই চরম সংকট কেটে যাওয়ার পর দেবতা ও অসুরেরা পুনরায় সমুদ্র মন্থন শুরু করলেন। এবার সমুদ্র থেকে একে একে উঠে আসতে লাগলো অপূর্ব সব ঐশ্বর্য ও রত্ন। প্রথমে উঠে আসলো কামধেনু নামক এক অলৌকিক গাভী, যা মানুষের সব ইচ্ছা পূরণ করতে পারে। এরপর উঠে এলো উচ্চশ্রবা নামের সেই উড্ডয়নক্ষম 7 মাথার ধবধবে সাদা ঘোড়া, যাকে দেবরাজ ইন্দ্র নিজের বাহন হিসেবে গ্রহণ করলেন। বিদ্রোহী কবিতায় আমরা এর উল্লেখ পাই যখন তিনি তাজি বর্রাকের সাথে উচ্চশ্রবার তুলনা করেন। এরপর সমুদ্র থেকে উঠে এলো সৌভাগ্যের দেবী লক্ষ্মী এবং দুর্ভাগ্যের দেবী অলক্ষ্মী। অলক্ষ্মী হলেন লক্ষ্মীর জ্যেষ্ঠ ভগিনী। পুরাণের কিছু বয়ানে এই 2 দেবীকে যুগল কন্যা হিসেবে অভিহিত করা হয়েছে, যাদেরকে ভগবান বিষ্ণু নিজের বক্ষে স্থান দিয়েছিলেন। নজরুল এই ঘটনারই ইঙ্গিত করে বলেছেন যে তিনি বিষ্ণুর বক্ষ থেকে সেই যুগল কন্যাকে ছিনিয়ে আনবেন, অর্থাৎ তিনি সমাজ থেকে সৌভাগ্য ও দুর্ভাগ্যের যে চিরন্তন বৈষম্য তা ভেঙে গুড়িয়ে দিতে চান। অনেক বর্ণনায় বলা হয় যুগল কন্যা হলেন রমা ও সরস্বতী। গৌড়ীয় বৈষ্ণব দর্শনের অন্যতম আকর গ্রন্থ বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রীচৈতন্য ভাগবত আদি খণ্ডে দেবী রমা তথা লক্ষ্মী ও সরস্বতীর বিষ্ণুবক্ষে অবস্থানের কথা পাওয়া যায়।
এই গ্রন্থে বলা হচ্ছে, বিষ্ণু ভক্তি স্বরূপিণী বিষ্ণু বক্ষ স্থিত মূর্তিভেদে রমা সরস্বতী জগন্মাতা। এবার সবশেষে সমুদ্র থেকে উঠে আসলো দেবতাদের চিকিৎসক ধনন্তরী, যার হাতে ছিল সেই বহু প্রতীক্ষিত এবং পরম কাঙ্ক্ষিত অমৃতের কলস। এই অমৃত ঘিরেই শুরু হলো আসল যুদ্ধ। কে পাবে অমৃত, অসুরেরা নাকি দেবতারা? আর সেখানে কিভাবে এক অদ্ভুত ছলনার আশ্রয় নেওয়া হয়েছিল, এই ছলনার কথা আমরা জানবো এই সিরিজের আগামী পর্বে।